আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কোরআনের ছাত্র ভাইরা, এখন আমরা কোরআনুল কারীমের হরফগুলি শিখব। যেহেতু আমরা একদমই প্রথম দিনে আছি, এজন্য আমরা কোরআনের হরফ থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা এই ক্লাসে যদি প্রতিদিন আমরা সময় দিই 20-30 মিনিট করে, তাহলে ইনশাআল্লাহ আমরা এক মাস পরে কোরআন শরীফ নিজেরাই দেখে দেখে সব জায়গায় পড়তে পারবো। এখন আমরা কোরআনুল কারীমের সর্বপ্রথম হরফটা শিখবো। আপনারা সকলে আমার হাতের দিকে তাকান। দেখছেন একটা সোজা দাগ দেখা যাচ্ছে? সোজা একটা দাগ না? হ্যাঁ, এই সোজা দাগটির নাম হলো আলিফ। আলিফ আলিফ আলিফ। আপনারা আমার মুখের দিকে তাকান। আমি যখন আলিফ হরফটা বলি, নিচের ঠোঁটের পেট সামনে উপরে দুটো আগার সঙ্গে লাগে কিনা দেখেন তো। বড় লাগবে না, শুধু দেখেন আলিফ আলিফ। আমার লাগে? নিচের ঠোঁটের পেট উপরে দুটো আগার সঙ্গে আপনারা লাগায় বলেন তো আলিফ। আবার বলেন তো আবার বলেন তো আলিফ। আবার বলেন তো আলিফ। মাশাআল্লাহ, তুমি বলো তো, আপনি বলেন তো আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই হরফটার নাম হলো আলিফ। এখন আমাদের জানতে হবে আলিফ হরফটা কোরআনে পাকের মধ্যে শুধু এরকম আসে না। সবসময় কোরআনে পাকের মধ্যে আলিফ হরফটাকে দেখতে এরকম দেখা যায়, অন্যরকমও দেখা যায়। এজন্য আমাদের সেই রকমটাও শিখতে হবে। আমরা যেহেতু হরফ থেকে শিখতেছি, এক একটা হরফের সম্পূর্ণ রূপগুলি আমরা শিখে নেব। এই দেখেন কিরকম দেখা যাবে। এই দেখছেন, এই হরফটার নাম কি বলছিলাম? আলিফ। এই হরফটার নামও আলিফ। আলিফ। এই হরফটা একাকী আসতে পারে, এর আগে পিছে কেউ নাই, কেউ থাকবেও না। এরকম থাকলে তার নাম আলিফ। ওখানে এরকম এরকম থাকলে তার নাম আলিফ। এটার নামও আলিফ। এই আলিফটা কিন্তু কখনো একাকী আসতে পারবে না। এই আলিফটা যেরকম একাকী আসতে পারে, এটা একাকী কখনোই আসতে পারবে না। এই আলিফটার আগে হরফ লাগানো থাকবে, দেখেন। খেয়াল করেন, এইখান থেকে এই পর্যন্ত যেরকম দেখতে, এটা মুছে দিলাম। এটুকু একরকম দেখতে না? এটার নাম আলিফ। এটুকুর নামও আলিফ। অবশ্যই এরকম মিশন থাকবে সবসময়। এটার নাম আলিফ। এটার নামও আলিফ। চেনা গেছে না? তাহলে আলিফ এরকম দেখলে কি বলবো? আলিফ। এরকম দেখলে আলিফ। এরকম দেখলে আলিফ। এই আলিফটা কিন্তু একা আসবে না, মনে রাখতে হবে। এইটা আলিফের কোন পাশ? এই যে এই পাশ, ডান পাশ। আলিফের ডান পাশ। আলিফের ডান পাশে একটা হরফ দেখা যাইতেছে। আমাদের এখন মনে রাখতে হবে হলো, আলিফের ডান পাশে সব সময় হরফ লাগতে পারে। কোন সময় হরফ লেগে আসতে পারে, কিন্তু আলিফের এই যে পাশ, এই পাশটার নাম হলো বাম পাশ। আলিফের বাম পাশে কখনোই হরফ লাগতে পারে না। ডান পাশে একাধিক হরফ লাগতে পারে। এই জায়গায় একটা লাগছে, অনেকগুলো হরফ লাগতে পারে। দেখেন, দেখছেন? এই যে একটা, দুইটা হরফ, 3টে 4টে 5টা 6টা লাগতে পারে। এটুকুর নাম আলিফ। এটুকুর নাম আলিফ। এটার নাম আলিফ। এটার নাম আলিফ। হ্যাঁ, এই আলিফটা একটু সমস্যায় পড়তে হয় যখন এই কাফের সাথে মিলে আসে। এই যে এটার নাম হলো আলিফ। এর পাশে যে একটা হরফ, এই হরফটা এরকম ফাঁকা আসলে আমরা সকলে বুঝতে পারি, মাঝে সাথে এটা এর সাথে লেগে যায়। এই দেখেন, আমি লাগাই লিখতেছি, আপনারা খেয়াল করেন। এরকম লেগে যাবে। এরকম লেগে যখন অনেক সময় আমরা বুঝতে পারি না। এইটার নাম আলিফ। এই সুদা দাগটার নামও আলিফ। আলিফ, খেয়াল করতে হবে। এই সুদা দাগটার নামও আলিফ। এটার নাম আলিফ। ফাঁকা থাকুক আর না থাকুক, এই সুদা দাগটার নাম, এই সোজা একটা দাগ, এর এই পাশে কোনো কিছু লাগানো নাই, মানে এর নাম আলিফ। আলিফ মানে এর নাম আলিফ। বুঝতে পারছেন? তাহলে আমরা এটার নাম কি শিখলাম? আলিফ। এটার নাম আলিফ। আলিফ হরফটা শুধুমাত্র দুই রকম দেখা যাবে না, অন্য রকমও দেখা যাবে কোরআন কারীমের মধ্যে। এই জন্য আমরা সেই রকমটা একটু শিখে নেব। খেয়াল করেন, এই যে এরকম দেখলে আমরা কি বলবো? আলিফ। এরকম দেখলে কি বলছিলাম? আলিফ। এই আলিফটা যেরকম একা একা আসতে পারে না, সবসময় ওর ডান পাশে হরফ লেগে থাকে। এই আলিফটাও কখনো একা একা আসতে পারে না, এর ওই পাশে কি থাকবে? হরফ লেগে থাকবে। লেগে থাকলে কেমন দেখাবে তাকে, সেরকম দেখবো আমরা। এই দেখেন, এটুকু যেরকম দেখতে না, এটুকুর নাম আলিফ। এটুকুর নামও আলিফ। এটুকুর নাম আলিফ। এটার নাম আলিফ। এটার নাম আলিফ। এটার নাম আলিফ। এই আলিফটা একাকী আসে না, এরকম মিলে আসে।
এটাও একাকি আসে না, এরকম মিলে আসে, এরকম আসতে পারে মনে করেন। দেখছেন একটা দুইটা, এই যে এটার নাম আলিফ, এটার নাম এটার নাম হ্যাঁ আলিফ, এরকমই আসে। আর একটু রূপ আছে একটু কষ্টদায়ক, সেটা আমরা শিখে নিই। অনেক জায়গায় অনেক কোরআন শরীফের মধ্যে রূপটা আসেও না, অনেক সময় আসে। একটু খেয়াল করেন এদিকে, এখান দেখি, দেখছেন এইটুকুর নামও কি আলিফ। আলিফ এটা খেয়াল করলে বুঝবেন। দেখেন এই আলিফটাও একাকি আসতে পারে না, এটাও একাকি আসতে পারে, মিলে আসা রাখবেন সাথে। কিভাবে মিলে আসে দেখেন, এই দেখেন এইটুক যেরকম দেখতে দেয়া গেছে, এই জায়গার এইটুক সেরকম না। এই যে এই দাগটা খেয়াল করছেন, এইটুকুর নাম আলিফ, এই দাগটার নামও আলিফ। এটা হলো কেমন হয়েছে আপনারা কি বলতে পারেন? আমার এটা কোন হাত? ডান হাত। এখন এটা কোন হাত? ডান হাতি। গেছে এই জায়গার, এটা হলো এই আমরা পড়ছি আগে এখানে পড়ার সময় যে আলিফের এই পাশে কোনো হরফ থাকে না, এই হরফটা হলো শেষের হরফ। এরকম আসা দরকার ছিল, এরকম না আসে এরকম আসছে। এটা কি বুঝতে পারছেন? এর গোড়ামে এই যে মাথাটা ওই জায়গা চলে গেছে, মানে এইটার নাম আলিফ, এটার নাম কিন্তু আলিফ না। এটার নাম কি আলিফ, এটার নাম অন্য কিছু, আমরা পরে শিখবো। এটার নাম হলো আলিফ। তাহলে কি বুঝতে পারছেন? হ্যাঁ এই দেখেন, তাহলে আপনি এসে এই জায়গার আলিফ গুলো একটু দেখান তো, কোনটা কোনটা আলিফ। হ্যাঁ একটা ছড়ি নেওয়া দরকার, এইটা দেখান। হ্যাঁ তুমি পড়ো। হ্যাঁ আলিফ 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 আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তুমি আসো তো দেখি, আলিফ গুলো দেখাও তো। আলিফ, এই তো আলিফ, এই লাইনটা শেষ করবে। দেখো আমি দেখাই, ওদিকে দাও, এই নিচেই ধরবা। আলিফ 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 আলিফ। এখন আমরা কোরআন শরীফের মধ্যে খুঁজবো। কোরআন শরীফ নিয়ে আসেন। কোরআন শরীফের মধ্যে আমরা এখন আলিফ খুঁজবো। কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফ এসো। কোরআন শরীফ খুঁজে শুধু আমরা আলিফ খুঁজবো এখন। আশা করি আপনারা সকলেই আলিফ শিখতে পারছেন। এখন আমরা নতুন আরেকটি হরফ শিখবো। যেহেতু আমরা এক মাসের ভিতরে পুরো কোরআন শরীফ শিখবো, এক একদিন একটা হরফ শিখলে হবে না, এগুলো আমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। এগুলো দরকার আমরা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারি, যেগুলো রেখে আমি কোরআন শরীফের মধ্যে কোনো জায়গায় বেঁধে গেলে দেখি আলিফ কিনা, তখন আমি এই রূপগুলোর সাথে মিলাইতে পারি, দেখি এর সাথে মেলে কিনা। যখন এর সাথে আমার আলিফটা না মেলবে তখন সেটা আর আলিফ বলা যাবে না। সব থেকে বড় কথা হলো এরকম সোজা দাগ দেখলে আমরা আলিফ বলবো। খেয়াল রাখবো শুধু যে এই পাশটায় কোনো কিছু লাগান থাকবে না, বা এরকম থাকবে না, বা এই যে এরকম সোজা দাগ রয়েছে, এরপরে যে এরকম রয়েছে, এই পাশে কিছু লাগানো আছে, তাহলে আলিফ বলা যাবে না। এই পাশে যাই লাগান থাক এরকম থাকবে আলিফ, কিন্তু এই পাশে যখনই কিছু থাকবে তখনই সেটা আমরা আলিফ বলবো না। হ্যাঁ, এখন আমরা নতুন আর একটি হরফ শিখবো। এখন আমরা নতুন যে হরফ শিখবো কোরআনে কারীমের, এগুলি কিন্তু অনেক দামি দামি। একটা হরফ একবার বললে কয়টা লিখে হয়? যেহেতু আমরা রমজান মাসে শিখবো, রমজান মাসে একটি হরফ পড়লে 70 বার পড়লে যেই সব হবে, অন্যান্য মাসে রমজান মাসে একবার পড়লেই সেই সব হবে। রমজান মাসের বাইরে একবার পড়লেই হয় 10টা নাকি, তাহলে 70 বার পড়লে কয়টা নাকি হয়? 700 নাকি। তাহলে আমরা এখন একবার বা বলবো, একবার আলিফ বলবো, তাতেই 700 নাকি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আমরা যে হরফটা শিখবো এদিকে খেয়াল করেন। খেয়াল করছেন? এই যে এটার কিন্তু উপরে নিচে কোনো কিছুই নাই। এখন আমরা যখন নিচে এরকম একটা নোকটা দেবো, তখন এটার নাম হলো, আমার দিকে দেখেন, বা 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 বলতে হয় দুই ঠোঁটের বিজা জায়গা থেকে। বা বলতে দুই ঠোঁটের বিজা জায়গা থেকে।
স্বাভাবিকভাবে দুইটি যদি বিনা জায়গা থাকে সেখানে বা বা বলার সময় এক আলিফ টানও দিতে হয়, কিন্তু আলিফ বলার সময় আলিফ এরকম বলা যায় না, আলিফ। আর বা এক আলিফ টানতে হয়। এক আলিফ কিভাবে আমরা বুঝবো? এক আলিফ কত সময়? একটা বন্ধ করা মোটকে স্বাভাবিকভাবে খুলতে দেয় সময়, বা একদম ভাবে এরকম এরকমও না, আবার বা এরকমও না, স্বাভাবিকভাবে খুলতে যে সময়টা লাগে সেটা হলো এক আলিফ পরিমাণ। বা 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 কয় নুক্তা নিচে? হ্যাঁ, এটার নাম কি? এটার নাম কি? আমরা ভালো করে দেখি কিরকম দেখতে। হ্যাঁ, এটার নিচে এক নুক্তা আছে, এর নাম হলো বা। মূলত এটা দেখতে কিরকম দেখা গেছিল? নৌকার মতো না? নৌকার মতো দেখতে, নিচে একটা নুক্তা, নাম হলো বা। আমরা শিখছিলাম আলিফ হরফটার বিভিন্ন রূপ। এই বা হরফটা সবসময় এরকম আসে না, অন্যরকম আসে। সে কিরকম আসে? এই দেখেন, এই দেখছেন নিচে এক নুক্তা আছে তো, নাম কি? বা। এটার নামও বা, এটার নামও বা। এই বাটাও একা একা আসতে পারে না, অন্য হরফের সাথে মিলে আসে। এই দেখেন মিলে আসলে কেমন দেখায়। এই যে এইটুকু যেরকম দেখা যাচ্ছে, এটুক সেরকম দেখা যায় না। এটার নাম, এটুকের নামও। মনে রাখতে হবে যে আমাদের এই মাথাটা খেয়াল রাখতে হবে যে এর নিচে যখন এক নুক্তা হবে তখন তার নাম হলো বা। অনেকে দেখবেন নিচে এক নুক্তা দেখেই বা বলে এরকম দেখবে। এই যে এই মাথাটার মাথাটা কি একরকম? এই আম পাওয়া খুঁটার মধ্যে দেখা যাচ্ছে, এগুলা বা বলা যাবে না। এরকম দেখলে বা বলা যাবে, এরকম দেখলে বা বলা যাবে। আমাদের দেখতে হবে না এরকম, এরকম দেখতে হবে, খেয়াল করতে হবে। এরকম দেখা গেলেই বা বলা যাবে না। এরকম দেখলে কি বলবো? এরকম দেখলে, এরকম দেখলে, এরকম ভাবে বা হরফটা অন্য হরফের সাথে মিলতে পারে। এটার নাম বা, এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম কি বা বলা যাবে? যাবে না। নিচে এক নুক্তা হলো হরফ মাত্র দুইটা। কয়টা? নিচে এক নুক্তা হলো হরফ কয়টা? দুইটা। এটার নাম বা। এটার নাম আমরা এখনো শিখি নাই, যখন শিখবো তখন জানবো। এটাকে দেখলে আমরা বা বলবো, এটা আমরা কিছুই বলবো না। তাহলে এটার নাম, এটার নাম, এটার নাম। এখন একটা সমস্যা হলো কি, বা হরফটা যখন এই যে দুইটা হরফে দেখা না, দুইটা হরফের প্রথম কোনটা? বা। বা হরফটা যখন শুরুতে আসে, প্রথমে আসে, কার সাথে লাগিয়ে আসার সময় এরকম দেখা যায়। আর এক রকমও দেখা যায়, যেটা একটু কষ্টকর, যেটা আমরা এখন শিখবো। এটা হলো এরকম, এরকম যখন আসে এটার নামও বা। এই দেখ নুকতা আছে তো নিচে, এই মাথাটা ছিল এরকম, এখানে মাথাটা হয়েছে এরকম, খেয়াল করছেন? এটার নাম বা। এটাও একা একা আসতে পারে না, আর একজনের সাথে মিলে আসে। মিলে আসলে কেমন দেখায়? এই যে খেয়াল করছেন? এই যে একটু খেয়াল করতে হবে খালি, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এটার নাম, এটুকুর নামও, এটার নাম, এটার নাম এরকমের দেখেন। ঠিক আছে, এটুকুর নাম, এটুকুর নাম, এটুকুর নাম। হ্যাঁ, এখন আমরা শিখবো বা হরফটা প্রথমে আসলে এরকম দেখা গেছিল, যখন বা হরফটা মাঝে আসবে কোন হরফ তখন দেখতে কেমন দেখাবে দেখেন। এটার নামও বা। এক নুকতা নিচে আছে তো। হ্যাঁ, এই বাটাও এক এক আসতে পারে, অন্য হরফের সাথে মিলে আসবে। মিলে আসলে সেই বাটিকে দেখতে কেমন দেখা যাবে আমরা খেয়াল করি। এই যে এই হরফটার নাম, এই যে এইটুকু যেরকম দেখা গেছিল এটুকু সেরকম না, এটার নাম। তাহলে এটার নামও এই তো। এই বাটার এ পাশেও হরফ আছে, এ পাশেও হরফ আছে। যখন বা হরফটা অনেকগুলো হরফের মাঝে আসবে তখন তাকে এরকম দেখা যাবে, মনে থাকবে? এখন এই দেখেন আমরা বা হরফটা শুধুমাত্র বা দিয়ে দেখা দিচ্ছি। এটা হলো শুরু বা, এটা হলো মাঝে। এই যে বাটা শিখছিলাম এটা হলো শেষে আসে সবসময়। এই দেখেন, এই যে শুরুর বা, মাঝের বা, শেষের বা, বা বা বা। খেয়াল থাকবে?
হ্যাঁ, একজন এসে দেখান তো বাগুলি। সরিটাই যায় বা 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 বা। তুমি এসে দেখাও তো। তিনটে শব্দ শিখে যাবে। ba 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 ba। এই তো মাশাআল্লাহ। তাহলে একবার আপনারা একটু কোরআন শরীফের মধ্যে আমরা বাটা খুঁজে খুঁজে দেখি পারি কিনা। কোরআন শরীফ মধ্যে খুঁজে খুঁজে দেখেন তো বা গুলো চেনা যায় কিনা। শুধুমাত্র বা দেখবো এখন আমরা। মাশাআল্লাহ, আশা করি যে আমরা সকলে বা হরফটাও শিখতে পেরেছি। কোরআন শরীফের মধ্যে খুঁজে খুঁজে আমরা বা হরফটা শিখতে পেরেছি না? আলিফ শিখছি, আমরা বা শিখছি। এখন আমরা আর একটি হরফ শিখবো কুরআনুল কারীমের। এই হরফটার নাম কি? কয় নুকতা? কোথায়? কি নাম এই হরফের? হ্যাঁ, এই দেখেন এই বার মতনই দেখতে। এখন আমরা যে হরফটা শিখবো এরকমই দেখতে দেখা যাবে, কিন্তু নিচেই কোনো নুকতা থাকবে না, উপরে এরকম দুইটা নুকতা থাকবে। এই হরফটার নাম হলো তা। তা। বা হরফটা আমরা যেরকম ভাবে এক আলিফ টান দিয়ে পড়েছিলাম, এই হরফটাও অনুরূপ ভাবে এক আলিফ টান দিয়ে পড়বো। নাম কি? কয় নুকতা? কোথায়? উপরে। কয় নুকতা? দুই নুকতা। কি নাম? তা। আবার বলেন। আমরা বা হরফটা যেরকম বিভিন্ন রূপ দেখছিলাম, এরকম তা হরফটারও বিভিন্ন রূপ আছে, এখন সেগুলো দেখতে হবে। এই যে এটার নাম এই তা হরফটা একা একা আসতে পারে না, আরেকজনের সাথে মিলে আসবে আগের মতনই, এর জন্য আমরা সময় নিব না। এই যে এটার নাম, এটার নাম হ্যাঁ, এই তা হরফটাও ওই বার মতো এই মাথাটা মাঝে সাথে এরকম আসতে পারে। এরকম আসলে তার নামও তা। এরকম আসলে কিরকম আসবে? তখন মিলে আসবে এরকম। এই যে এটার নাম, এটার নাম খেয়াল করছেন? হ্যাঁ, এবার আমরা শিখবো তা হরফটার। এটা হলো প্রথম রূপ। যখন দুইটা হরফ এই জায়গা শুরুতে আসছে তো এরকম দেখা গেছে, শুরুতে আসলে এরকম দেখা যাবে না, এরকম দেখা যাবে। এই দুই রকমের দেখুন একরকম। কয়েকটা হরফের সাথে মিলে আসছে তা, শুরুতে আসছে তা, তখন এরকম দেখা যাবে না, এরকম দেখা যাবে। তা হরফটা যখন মাঝে আসবে তখন তাকে কেমন দেখা যাবে? এই যে ওই বা হরফের মতনই প্রায় দেখতে, শুধু উপরে দুই রূপ। এর নাম হলো তা। এই তা হরফটার আগে পিছনে হরফ থাকবে, কেমন দেখাবে তখন? এই দেখেন এটার নাম, এটার নাম, এটার নাম হ্যাঁ। এখন একটা হরফ আমাদের একটু শিখতে হবে। কয় নুকতা উপরে? কয় নুকতা উপরে? কয় নুকতা? হ্যাঁ, এই যে দাঁতটা দেখছেন এরকম। এরকম এই দাগের উপরে যখন দুই নুকতা হবে তখন সেটার নাম হবে তা। কিন্তু যখন এরকম থাকবে এই মাথাটা, এই মাথাটা কি একরকম? এই মাথাটা কি গোল না? গোল মাথার উপরে কয় নুকতা? এখন কিন্তু তা বলা যাবে। উপরে দুই নুকতাওয়ালা হরফ মাত্র দুইটা। কয়টা? একটার মাথা গোল, একটার মাথা গোল নাই। যেটার মাথা গোল নাই সেটার নাম হলো তা। উপরে দুই নুকতাওয়ালা হরফ কয়টা? যেইটার মাথা গোল নাই সেটার নাম তা। যেটার মাথা গোল আছে সেটা আমরা এখনো শিখি নাই। তাহলে গোল নাই যেটা, সেটার মাথাটা হলো সোজা থাকবে, উপরে দুই নুকতা, তার নাম হলো তা। এটার নাম এখন আমরা শিখি নাই, মনে থাকবে? এখন তা হরফটা আর একটা রকম একটু আসে, সেটা আমাদের শিখতে হবে। এই যে এরকম, এটার নামও তা। এই যে এই তা হরফটা সবসময় শব্দের শেষে আসে, সবসময় শব্দের শেষে আসে। দেখেন মনে করেন
এটার নাম তা। এই তা হরফটা এর আগের হরফের সাথে না মিলার কারণে এরকম আসছে, যখন মিলে আসতে পারবে তখন আবার তাকে একটু অন্যরকম দেখা যাবে। সে কিরকম, এই দেখেন এখানে খেয়াল করেন, এরকম। তখন এর এপাশে হরফ লাগানো থাকবে, আর এর পাশে হরফ কোনো লাগানো নাই। এই তাটা আবার এরকম আসবে, আবার এরকম আসবে। এরকম যখন আসবে তখন তার আগে হরফ লাগানো থাকবে। দেখেন এরকম, মনে করেন আপনার এই যে একটা তা, এটার নামও তা, মিলে আসছে। এর পাশে কি আছে, হরফ আছে। এরকম অন্য হরফের সাথে লাগান থাকতে পারে, কিন্তু এরকম থাকলে কিন্তু আমরা তা বলবো না। এই গোলটা কিন্তু এই যে শেষে আসছে, মানে এরকম এসে এই যে এরকম, এটার নাম তা। গোল মাথার উপরে থাক দেখলি, আবার এরকম দেখলাম, মনে করে এই যে এরকম, এটা কি তা বলা যাবে? এই তার সাথে কিন্তু এর মিল নাই, এই যে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে এটার নাম, এটার নাম, এটার নাম, এটা, 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 এটা। এখন তাগুলি এখন একসাথে দেখান তো। মাশাআল্লাহ, তুমি দেখাও তো। এটা দেখাইছো তুমি, এটার নাম মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা কোরআন শরীফের মধ্যে তা খুঁজবো। কোরআনের মধ্যে খুঁজে খুঁজে দেখবো কোনটার নাম তা। দেখি তো আমরা তা খুঁজে খুঁজে পড়ি। ইনশাআল্লাহ আশাবাদী যে আমরা সকলে কোরআনের মধ্যে তা হরফটা দেখে চিনতে পেরেছি। এখন আমরা নতুন আর একটি হরফ শিখব। এই হরফটার নাম কি ছিল? কয় নুক্তা? দুই নুক্তা। তার মতনই দেখতে দেখা যাবে, উপরে দেখবেন 3 নুক্তা। উপরে কয় নুক্তা? 3 নুক্তা। তার মতনই দেখতে দেখা যাচ্ছে, কিন্তু উপরে কয় নুক্তা? এই হরফটার নাম আমার মুখের দিকে তাকান, একটু বেশি খেয়াল করে শিখতে হবে। এই হরফটার নাম যখন বলবেন, জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইবেন। জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে। পারবেন না? কি নাম? এই হরফটা অতীব সহজ, খালি উচ্চারণ শিখতে পারলে হয়েছে। আপনি বলেন তো উচ্চারণটা, আপনি বলেন তো, সবাই বলেন তো, একসাথে বলেন তো। কি উচ্চারণ? অনেকে দেখবেন বলবে সা, হবে না। আমার তার সাথে মিলানোর জন্য অনেক সময় আপনারা আয়নার সহযোগিতা দিতে পারেন। মিলতেছে কিনা আয়না দেখবেন যে আমার জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগতেছে কিনা। লাগলেই উচ্চারণ হয়ে যায়। তা হরফটা যেরকম একালিফ টানতে হয়, তা হরফটার নামও একালিফ টানে পড়তে হয়। তা হরফটা যেরকম অনেক রূপ নিয়ে আসতো না, এটা অনেক রূপ নিয়ে আসবে, তবে এটি অনেক সহজ তার থেকে। এই দেখেন, খেয়াল করেন, কয় নুক্তা? কি নাম? এটাও একা একা আসতে পারে না, এরকম আসবে। দেখেন কি নাম? কয়টা হরফ এখানে? এটার নাম, এটার নাম আলিফ। হ্যাঁ, এটার মধ্যে প্রথম কোনটা? সা। সা যখন শুরুতে আসবে তখন এরকম দেখা যাবে। সা যখন শুরুতে আসবে তখন এরকম দেখা যাবে। হ্যাঁ, অথবা ওই যে এই রূপটা আসবে, এটার নামও এরকম যখন আসবে তখন এরকম দেখা যাবে তাকে।
এটার নাম হলো, এটার নাম মনে থাকবে? এখন দেখেন সা হরফটা শুরুতে আসলে না এরকম দেখা যাবে, না এরকম দেখা যাবে। সা হরফটা যখন মাঝে আসবে তখন কিরকম দেখা যাবে খেয়াল করেন। এই যে আমরা আগেই শিখছিলাম এটা, এরকম দুই নুক্তা থাকলে হবে তা। এখন তিন নুক্তার নাম হলো তা। সহজ না? এই দেখেন এটা কেমন দেখা যাবে, এরকম। এটার নাম এটার নাম কয় নুক্তা? কয় দাঁতের উপরে? এক দাঁতের উপরে তিন নুক্তা, তার নাম হলো সা। আমাদের খেয়াল রাখতে হবে তিন নুক্তা দেখলেই সা বলা যাবে না, কারণ এরকম আসবে মাঝে সাথে দেখবেন তিন নুক্তা দেখা যাচ্ছে না, কিন্তু এরকম একটা দাঁত না কয়টা দাঁত? একটা, দুইটে, তিনটে। তিন দাঁতের উপরে তিন নুক্তা, এটা কি সা বলা যাবে? এটা সা বলা যাবে, এটা এখন আমরা শিখি নেই। তিন নুক্তা উপরে হরফ মাত্র দুইটা, হরফ মাত্র। আমরা শিখছি এক দাঁতের উপরে তিন নুক্তা যেটা, সেটার নাম হলো সা। এক দাঁতের উপরে যখন তিন নুক্তা তখন তার নাম সা। এই দেখেন এরকম দেখলে কিন্তু আমরা সা বলবো না, কারণ তিনটে দাঁত আছে। যখন আমরা এরকম দেখবো তখন সা বলবো, এক দাঁতের উপর আছে, এটা খেয়াল করতে হবে। এখন আমরা দেখবো শুধু সা হরফটা কেমন আসতে পারে। এই দেখেন এই হরফটার নাম সা, এটার নামও সা, এটার নামও শুরুর সা, মাঝের সা, শেষের সা। পারা যাবে না? হ্যাঁ, একজন এসে দেখান তো। তুমি দেখো তো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, কিন্তু আমাদের একটা খেয়াল রাখতে হবে, এই ধাক্কাটা হবে না। এগুলো কারণ আওয়াজ মিশে যাবে, খেয়াল করতে হবে। হবে না, মনে থাকবে তো। এখন আমরা কোরআন শরীফ বলছি, খুঁজবো, খোঁজেন তো দেখি। মাশাআল্লাহ, আপনারা হরফগুলি শিখতে পারছেন, আল্লাহর শুকরিয়া। দেখি আপনারা পরিপূর্ণ শিখতে পারছেন কিনা। কে রাজি আছেন এখান থেকে আলিফ বা তা সা তিনটে হরফই দেখাইতে হবে খুঁজে খুঁজে। চারটে হরফ, আলিফ বা তা সা, চারটে হরফকে দেখাতে পারবে? আসেন তো। হ্যাঁ, দেখান তো, একদম শুরু থেকে শুরু করেন। বা, বা, আলিফ, তা, তা, আলিফ, তা, বা, তা, তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখি আপনি পারেন কিনা। আপনি দেখান তো। বা, আলিফ, তা, তা, আলিফ, তা, বা, তা, তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের ছোট্ট ভাই সেও সম্পূর্ণ হরফগুলো দেখাইতে সক্ষম হয়েছে। আশা করি আপনারা সকলে হরফগুলো পারছেন। এখন আগামীকাল পর্যন্ত আমাদের এই সবক থাকবে, আমরা কোরআনে কারিমের মধ্যে এই হরফগুলি খুঁজে খুঁজে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।